বর্ধমান পৌরসভা এলাকায় এখনো কিছু কিছু জায়গায় গ্রাম্য পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। 22 নম্বর ওয়ার্ডের তেজগঞ্জ বালামহাট বাঁধপাড়া এলাকায় এখনো দেখা যায় লাল মাটির রাস্তা। গ্রামের রাস্তায় এখন আর কোথাও লাল মাটির রাস্তা নেই, অথচ শহরের রাস্তায় এখনো দেখা যাচ্ছে লাল মাটির রাস্তা। এলাকার মানুষজন জানাচ্ছেন দীর্ঘদিন যাবৎ সিপিএম এর আমল থেকে রাস্তা নির্মাণ হয়নি, লাল মাটির রাস্তা হয়ে পড়েছে। এই এলাকায় এখনো সিপিএম এর পতাকা বা পোস্টার লাগানো রয়েছে, অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা বা পোস্টার নেই, অথচ এলাকার মানুষজন পড়ে রয়েছে অবহেলায়। অবশেষে এগিয়ে এলেন এই ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভগত। বর্ষার সময় জল বৃষ্টিতে এই রাস্তা দিয়ে পারাপার করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। অতঃপর এই এলাকার মানুষদের অসুবিধার কথা শুনে বর্তমান 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভগত সম্পূর্ণ নিজের উদ্যোগে এই লাল মাটির রাস্তা নতুনভাবে নির্মাণ করার কাজ শুরু করেন। নারকেল ফাটিয়ে সবুজ পতাকা হাতে নিয়ে শুভ কাজ শুরু করলেন তিনি। তার এলাকা একে বহু কাজ করেছেন, এইভাবে মানুষের পাশে থেকে তার এই এলাকার মানুষজন উপকৃত হয়েছেন। অন্যদিকে বিধায়ক খোকন দাস কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো। এত কাজ তো আর কোনো কাউন্সিলর ওয়ার্ডে করছে না, নিজের উদ্যোগে মানুষের কথা শুনে মানুষের পাশে থেকে কাজ করছে, এটাই তো মূল ব্যাপার। মানুষকে কাজ করেই আমরা মানুষকে সঙ্গে আনতে চাই। মুখ্যমন্ত্রী কি বলেন যে কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, সে তো করছে। আমার কাউন্সিলর প্রচুর কাজ করছে। গোটা 22 নম্বর ওয়ার্ড একটা অন্ধকারে পড়েছিল। 22 নম্বর ওয়ার্ডে কোনো নেতৃত্ব ছিল না, আমাদের লোকও কোনোদিন সেইভাবে কাজ করে নাই। এখন 22 নম্বরের চতুর্দিকে কাজ হচ্ছে, মানুষ সাড়া দিয়েছে, মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চাইছে, আমাদের কাউন্সিলরের সঙ্গে থাকতে চাইছে। এর থেকে আর কি, তারা থাকুক, তারা বুঝুক যে বাংলার মানুষ কাজ করছে, আমাদের কাউন্সিলর কাজ করছে, সবাই তার সঙ্গে থাকুক। আজকে মুখ্যমন্ত্রী পথে নামছে এসআইআর নিয়ে, এই তো যাচ্ছি আমরা, এসআইআর র্যালিতেই যাব। কলকাতায় আমি কম্পিউটার আনতে যাচ্ছি, সঙ্গে র্যালিতে থাকবো। জায়গা দাঁড়িয়ে কথা মতো আমি কালকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিলাম, গত পরশু মিটিং করেছিলাম। আজকে থেকে আমি এই রাস্তাটা যাতে এই এলাকার মানুষের আর মানে প্রচন্ড অসুবিধা, মানে এখানে শরীর টরীর খারাপ হলে বা কোনো রকম কোনো পারিবারিক সমস্যা হলেও মানুষকে নিয়ে যেতে গেলে এখানে টোটো ফোটো আসতে চায় না। তো সেই জন্য এই রাস্তাটাকেও আমি সুন্দর করে পাথর বিছিয়ে এবং যতটা আমার দ্বারা সম্ভব আমি কিন্তু আজকে থেকে শুরু করলাম। আশা করছি 10 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা। এবার দেখা যাক কাজের ইয়ে হবে। প্রথমেই বলি সবাইকে সুপ্রভাত। এখন সকাল 8টা বাজছে। আমি গত 2 দিন আগে আমি এই পাড়ার সব মানুষকে নিয়ে আমি একটা মিটিং করেছিলাম। তো এটা দীর্ঘদিনের একটা সমস্যা যে এই এলাকাটা মানে অবহেলিত হয়ে পড়ে আছে, না কোনো সরকারি সহযোগিতা, না কোনো পৌরসভার সহযোগিতা। এটা একটা ডিভিসির বাঁধ, এবার কিন্তু আমাদের 22 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। তো চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমি আমার যতটুকু ক্ষমতা আমি ওয়ার্ডকে সাজিয়ে তুলছি, তেমন এটাকেও আমার সেদিন আমি কথা দিয়ে গিয়েছিলাম যে আমি এটাকে রাস্তাটা করব। তাই কালকে সব যোগাযোগ করে আমি এসো, এখানে বাঁধে আছি, বাঁধে রাস্তা শুরু করছি। এখানে কি হতে চলেছে? আমাদের এখানে হতে চলেছে 22 নম্বর ওয়ার্ডে আমাদের কারেন্ট ডিভিসি বাঁধের উপরে যে রাস্তাটি তৈরি হবার জন্য যে আমাদের কাউন্সিলর এসেছেন, এই রাস্তা হলে আমাদের খুব সুবিধা হয়। এই রাস্তাটা হলে আমরা খুব খুশি হব। কতদিন ধরে রাস্তাটা মোটামুটি হয়নি? রাস্তাটা বামপুরে আমলের থেকেই এই রাস্তাটা কোনো হয়নি, আর আপাতত কোনো হবার যে সিদ্ধান্তটা হচ্ছে এটা আমরা মনে করি খুব ভালো হচ্ছে। প্রথম থেকেই কি এটা লাল মাটির রাস্তা? হ্যাঁ, প্রথম থেকেই কাঁকড়ের রাস্তা ছিল, তারপরে মাঝখানে ওই কাঁকড়ের রাস্তা তুলে দিয়ে ইট বিছানো হয়েছিল, তারপর থেকে আর কোনো কিছু হয়নি। শহরের মধ্যে গ্রামের মতো রাস্তা? হ্যাঁ, এটা গ্রামের মতনই লাল পাতমোরাম দিয়ে তখন হয়েছিল, শহরের মতো এখন ওরকম কিছু হয়নি। এখন যেটা হতে চলেছে জানি না এখন কি ধরনের হবে, যদি একটু পিচ দিয়ে হয় তাহলে মনে করি আমরা খুব ভালো হবে। আমার নাম সনাতন রায়। কোন জায়গা এটা? এটা তেজগঞ্জ বালামহাট বাঁধপাড়।